হ্যালো এভরিওয়ান, আমি এখন দেখো চলে যাচ্ছি লাঠি নিয়ে। কোথায় জানো? ভয় পেয়ে যেও না, তার আগেই বলে দিই। এখন আমি যাচ্ছি হলো আম পাড়তে। এখানে আমি একাই না, আমার বোন, তারপরে বোনের 3টে বান্ধবী আছে। তো ওরা পেছনে আছে, দেখতে পাবে লাস্টে। দেখো, প্রথমে গিয়ে আগে দেখে নিলাম কোন সাইডটায় আম আছে। এর আগেও আম পেরেছি, এই জন্য এই সাইডে আম ছিল না, ওই সাইডে চলে গেলাম আম পাড়তে। তো আমি তো ভালো মতো আম পাড়তেই পারছিলাম না। তারপরে ওই আমার বোনের বান্ধবী ছিল একটা লম্বা করে, ওকে বললাম যে তুই পার, তুই লম্বা আছিস, তুই ভালো পারতে পারবি। তারপরে ওই একে একে সব আমগুলো পেরে নিচ্ছিল, আর আমরা সবাই মিলে আমগুলো কুড়াতে লাগছিলাম। তো লাস্টে তোমাদেরকেও দেখাবো যে আমরা মোট কতগুলো আম পেরেছিলাম। তো আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম যে যদি গাছের মালিক চলে আসে তো কি করবে আমাদেরকে। তো সেই ভয়ে ভয়ে আমগুলো তাড়াতাড়ি করে পাড়তে লাগছিলাম আমরা সবাই মিলে। আমাদের আম পাড়া প্রায় শেষের মধ্যে। দেখো ওরা কীরকমভাবে কুড়াচ্ছে সব আমগুলো। আমি ওদেরকে বলছি যে আর পারতে হবে না, আর পারতে হবে না, কিন্তু আমার কথা কে শোনে। এদিকে আমার বোন সব আমগুলো কোচে তুলে ওর জামাটা পুরো নষ্ট করে ফেলেছে। দেখো সব আমগুলো এখন ওর কোচে তুলেছে, আর আমের কষগুলো লেগে জামাটা তো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো দেখো আমরা কতগুলো আম কুড়িয়ে ফেলেছি, দেখো ওর জামাটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এদিকে বাড়িতে এসেই আমাদের আম মাখানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো এখানে এই পাটিটা পেতে নিয়েছি, আর আম মাখাতে যা যা সামগ্রী লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি একবারে। তো এখানে দেখো বিট নুন, কাসুন্দি সব কিছুই আছে। তো বোনকে বলেছিলাম যে তুই আমটা কেটে ফেল, তো ও আম কাটতে বসে পড়ে। আম কাটার সময় দেখি যে একটা আম পাকা, তো ওই আমটা কাটার পরে সবাই মিলে আমরা এমনিই খেয়ে ফেলেছিলাম। এবার ওর আম কাটা হয়ে গেছে, তাই আমগুলো আমি এই মেশিনটা দিয়ে কুড়ে নিচ্ছিলাম। তো এরকম করে মাখালে অনেক টেস্টি লাগে। আমার তো এরকম মাখা খেতেই ভালো লাগে। তোমাদের কীরকম করে আম মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো সবাই মিলে দেখো আমাদের বন্ধুগণ, সবাই আমরা বন্ধুগণ না, সরি, আমরা বান্ধবীগণ। তো লঙ্কাগুলো এভাবে কুড়ে নিচ্ছিলাম যাতে হাতটা না জ্বলে, নাহলে যা হাত জ্বলে আম মাখা খাওয়া তো হয়ে যাবে, কিন্তু হাত জ্বলা আর শেষ হবে না। প্রথমেই দিয়ে দিয়েছিলাম লবণ, তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম, নাহলে এত টক আম ভালো লাগে না। হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো দিয়ে দিলাম, দেখো কাসুন দিয়ে দিলাম। কাসুন দিয়ে আম মাখা করলে বেশি টেস্টি লাগে। তো টক টক ঝাল ঝাল আম মাখা খেতে কার কার না ভালো লাগে। আর আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে এখনই জিভে জল চলে আসছে আম মাখা দেখে। তারপর মাখানোর পরে সবাইকে হাতে হাতে একটু দিয়ে দিয়েছিলাম যে টেস্ট করে দেখ তো কীরকম হয়েছে, ভালো না লাগলে পরে কেমন লাগে। তো ওরা বললো যে লবণ লাগবে একটু। তারপরে আবার আরেকজন বলছে কি লঙ্কা লাগবে, ঝাল হয়নি। তো এক একজনের টেস্ট তো এক এক রকম, কে কীরকম খায়। তো আরেকটু লঙ্কাও দিয়ে দিলাম। তো সবাই মাখিয়ে একসঙ্গে বসে কলা পাতায় খেতে কীরকম ভালো লাগে তোমরাই বলো। তো রাখিকে বলেছিলাম যে কলা পাতা কেটে নিয়ে আয়, ও গিয়ে কলা পাতা কেটে নিয়েছিল, টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে চলে এসছে। তো ওকে বলছি যে তুই আমাদের কাজের লোক, এরকম করে বলছি। ও তো রেগেই গেছিলো। তো দেখো ওকে বলেছি যেই ও কীরকম করে তাকিয়ে আছে। তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি বললাম যে কেমন হয়েছে। সবাই তো বলছে সেই টেস্টি হয়েছে, সেই টেস্টি হয়েছে। তো আমরা তো আমরা আম মাখা খেতে লাগি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।